রাজধানীর টিকিট কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও জ্বালানি তেলের সম্ভাব্য সংকটে অধিকাংশ কাউন্টারেই বন্ধ রয়েছে টিকিট বিক্রি। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের সঙ্গে ঝামেলা এড়াতেই অবলম্বন করা হয়েছে এমন পন্থা। তেলের সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় টিকিট বিক্রির প্রত্যাশা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রবণতায় সংকটের আতঙ্ক বিরাজ করছে দেশের বাজারে। এবার ঈদ যাত্রায় ভাটা পড়েছে জ্বালানি তেলের সংকট আতঙ্কে। জ্বালানি তেলের সম্ভাব্য সংকটে টিকিট কাউন্টারগুলোতে বন্ধ রয়েছে অগ্রিম টিকিট বিক্রয়। তেল সংকটে আছে, যার কারণে কেউ আমাদের কোম্পানি অ্যাডভান্স টিকিট বিক্রি করতেছে না। 15 তারিখে পরে যায়, মানে ঈদের চাপটা যখন লাগলো তখন যাই দেখি যে আমার তেলের সংকট। তখন আমি কিভাবে আমি যাত্রীকে বুঝ দিব? তেলটা অ্যাভেলেবেল হয়, আমাদের মালিক যতটুকু আশাবাদী করছেন ইনশাল্লাহ তার স্বয়ংসম্পূর্ণ সে ইনশাল্লাহ হবে না। এই চিত্র রাজধানীর ঢাকার গাবতলীর টিকিট কাউন্টারগুলোর। যাত্রী সাধারণের উদ্দেশ্যে কাউন্টারগুলোতে ঝুলছে নোটিশ। সংশ্লিষ্টরা বলছেন, তেল সরবরাহ স্বাভাবিক না হলে ফিরতি যাত্রায় যাত্রীরা পড়বেন সমস্যার মুখে। তেল নিয়ে কোনো গাফিলতি করে তাহলে মনে করেন যাই কিছু মানুষ ঈদে মুখী ঘরে ফিরবে, তারা ফিরতে পারবে না, কারণ তেলের একটা সংকট থাকবে। আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা চাচ্ছি যে আমাদের সবকিছু ঠিক থাকলে আমরা কাল পরশুর মধ্যে টিকিট ছাড়বো। যদিও স্বল্প সংখ্যক কাউন্টারগুলোতে চলছে টিকিট বিক্রি। টিকিটের চাপ হচ্ছে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, এই 3 দিন একটু চাপ আসছে বেশি। আমাদের গত 3 তারিখে অগ্রিম টিকিট ঘোষণা দিয়ে ছাড়া হয়েছে। টিকিট মোটামুটি সেল হয়েছে, মানে সব টিকিট বুক হয় না। এদিকে এক বিজ্ঞপ্তিতে ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এতেও চালক ও কাউন্টার সংশ্লিষ্টদের দাবি, সমস্যায় পড়বেন অধিক দূরত্বের চলাচলকারী বাসগুলো। 220 লিটার দিছে, 220 লিটার দিছে। কিছু কিছু যেগুলি শর্ট রুট আছে এগুলি হয়তো মেকআপ হবে, কিন্তু যেগুলি রংপুর, দিনাজপুর আরো দূরে যারা যায় তারা 220 লিটার দিয়ে কি হবে? বিপিসির বিজ্ঞপ্তি অনুযায়ী একটি দূরপাল্লার বাস দৈনিক ডিজেল নিতে পারবে 220 লিটার পর্যন্ত। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।